ইসরায়েলি নৌবাহিনীকে এড়িয়ে গাজার দিকে সুমুদ ফ্লোটিলা। দখলদার ইসরায়েলি নৌবাহিনী চোখ রাঙানির মধ্যেও নিজেদের যাত্রা জারি রেখেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর। গাজা পৌঁছাতে বহরটিকে আর মাত্র 85 কিলোমিটার পানিপথ পাড়ি দিতে হবে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার বহরটিতে থাকা সংগঠকরা এ তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক্স বার্তায় তারা জানিয়েছেন, ইসরায়েলি দখলদার নৌবাহিনীর লাগাতার আগ্রাসন সত্ত্বেও এখনও প্রায় 30টি নৌযান শক্তভাবে গাজার পথে অগ্রসর হচ্ছে। তারা বর্তমানে গন্তব্য থেকে মাত্র 46 নটিক্যাল মাইল মানে 85 কিলোমিটার দূরে রয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারী মানবাধিকার কর্মীরা ইসরায়েলের এই পদক্ষেপকে অবৈধ এবং ডাকাতি হিসেবে বর্ণনা করেছেন। 7 বার গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলারকে আক্রমণের করে যাত্রীদের আটক করেছে। এক বিবৃতিতে তারা বলেছেন, নিষ্ঠাবান মানুষদের অপহরণ করা হয়েছে। ফ্লোটিলা কোনো আইন ভাঙেনি। যা অবৈধ তা হলো ইসরায়েলের গণহত্যা, গাজার অবৈধ অবরোধ এবং মানুষকে ভয়ভীতি দেখিয়ে অন্নহীন করে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা। এদিকে ফ্লোটিলার জাহাজ আটক হওয়ার খবরের পর ইটালির বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচি হয়েছে। দক্ষিণের নগরী নেপোলিতে বিক্ষোভকারীরা প্রধান রেল স্টেশনে ঢুকে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। রোমের টার্মিনি স্টেশনের প্রবেশদ্বারের কাছে সমবেত হওয়া বিক্ষোভকারীদের চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফ্লোটিলার জাহাজ আটকের প্রতিবাদে ইতালিয়ান ইউনিয়নগুলো ধর্মঘটে ডাক দিয়েছে।